বাসে করে জলদাপাড়া অভয়ারণ্যে যাওয়ার সময় আমরা যে বীরভূম বোলপুরের রাস্তাটা ধরা হয়েছিল, সে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। রাস্তার অবস্থা এমন যে বাস মনে হচ্ছে উল্টে পড়ে যাবে। তো আমি বলবো যে এই রাস্তা দিয়ে যেন কেউ না আসে, কারণ রাস্তার কাজ চলছে, একটু চড় হওয়ার কাজ চলছে, সঙ্গে ব্রিজ একটাও ভাঙা রয়েছে। খুবই খতরনাক রাস্তা ছিল। বাসের সমস্ত প্যাসেঞ্জার তো ভয়ে আতঙ্কে কেঁপে উঠছিল। যারা মাথা ঘুরছিল অনেকে, দেখো সামনে কেমন গর্ত দিয়েছে, ওই গর্তে দিয়ে যাবে কি আর মুশকিল আছে। রাস্তা প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা। তো এই রাস্তা দয়া করে কেউ আসবেন না, বাস নিয়ে মূলত ছোটো গাড়ি ঘোড়া চড়বেন। আসলেও আসতে পারো, রাস্তার অবস্থা খুব খারাপ। এই রাস্তা দিয়ে গেলে পেট একদম ভুলিয়ে উঠবে, যারা বমি করা করে তারাও বমি করবে, এমনই খারাপ রাস্তা। তো রাস্তার সময় যাওয়ার সময় লোক দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে পাশে বাথরুম প্রস্রাব করেছিল। তো রাস্তাটা দেখা একদম প্রচণ্ড জঘন্য রাস্তা। যে রাস্তা আমাদের 1 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, সেই রাস্তা আমাদের পৌঁছাতে সময় লাগলো প্রায় 2 থেকে 2.5 মিনিট। তো দেখতে পাচ্ছ ওই যে কত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা মনে হয় ওই জায়গায় আর আছে কিনা জানি না। এই বলবে এই রাস্তা যতটা খারাপ, এই রাস্তা আস্তে আস্তে বহরমপুরে উঠবে। বহরমপুর ঢোকার পরেই যাওয়া হবে হচ্ছে মানে NH-12 পাওয়া যাবে, তখন রাস্তা ভালো হবে। তা আমরা সেই দিকে এগোচ্ছি, NH-12 রাস্তার দিকে বহরমপুর হয়ে যাচ্ছি। এটা মোটামুটি বীরভূমের রাস্তা, মুর্শিদাবাদ দিকে যাওয়ার যে রাস্তা সেটা দেখতে পাচ্ছেন। তো রাস্তা খুবই খারাপ, রাস্তা বলতে হয়। এত খারাপ রাস্তা মনে হয় দেখিনি। আর এই যে একটা ব্রিজ রয়েছে, সুন্দর ব্রিজ, এই ব্রিজটার একটু ভিডিও করে নিলাম। ব্রিজটা ভালো লম্বা, কোন নদীর ব্রিজ ঠিক বলতে পারছি না। তো ব্রিজটা কত সুন্দর লাগছে, ব্রিজের রাস্তাটা মোটামুটি ভালোই ছিল। দেখো, কাকে দেখতে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে।